আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। হে মানব জাতি, আল্লাহ কোরআনে বলেছেন আমার রাসূলের মাধ্যমে তোমাদের জন্য যে আইন বিধান আমি দিচ্ছি ওইগুলি আমার রাসূলের না, ওগুলো সব আমার পক্ষ থেকে যাওয়া। সেগুলি গ্রহণ করে বুঝে বাস্তবায়ন করো নিজের জীবনে, অন্যের জীবনে যাতে প্রসারিত হয় সেই বিষয়ে উদ্যোগ তোমরা গ্রহণ করো। এই কিতাব ও সিয়াম থেকে আমরা রোজা রাখা যে ফরজ এই বিষয়টার উপরে আপনাদের জন্য আমরা ইতিপূর্বে একটা অনুষ্ঠানে আলোচনা করেছি, আর আজকের আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে দুখানি হাদিস রয়েছে, মনোযোগ দিবেন। وبه قال حدثنا مسدد قال حدثنا اسماعيل عن ايوب عن نافع عن عبد الله بن عمر قال صام النبي صلى الله عليه وسلم يوم عاشوراء وامر بصيامه فلما فرض رمضان ترك وكان عبد الله لا يصومه الا ان يوافق صومه। আলহামদুলিল্লাহ, এখানে আপনারা তো সনদটা শুনলেন যে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর শিক্ষক হযরত মুসাদ্দাদ, তার শিক্ষক ইসমাইল, তার শিক্ষক আইয়ুব আর সুখতিয়ানি, তার শিক্ষক হজরতে নাফে। আর হজরতে নাফে ইনি আবদুল্লাহ ইবনে ওমর কিনে আনছিলেন বাজার থেকে। তো হজরত আবদুল্লাহ ইবনে ওমর অনুরূপে তিনি তো সাগর থেকে কুড়িয়ে আনেননি, কিন্তু এই হজরতে নাফে এই নাফেকে কিনে আনছিলেন, তো এনে তারপরে নাম দিয়েছিলেন নাফে, ওই ইয়ানফাউনার থেকে নাফে দিয়েছিলেন। আবদুল্লাহ ইবনে ওমর ক্বালা সামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা। আমাদের সকলের এই বিষয়টা জানা যে মদিনাতে দ্বিতীয় হিজরি শাবান মাসের 15 তারিখের কাছাকাছি সময়ে জিবরাইল আসলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, ওই আয়াত নাজিল করে গেলেন, রোজাকে আল্লাহ ফরজ করলেন। কিন্তু ওই সময়ে রোজাটার বিষয়ে যেহেতু প্রথম একটা আইন আসলে সহজ করে দিতে হয়, তো ওই 1 বছরের জন্য আল্লাহ বলছিলেন যারা রোজা রাখবা। আর যদি কেউ দৈহিক শক্তিশালী হওয়া সত্ত্বেও, সুস্থ হওয়া সত্ত্বেও, নিজের গৃহে নিজের গ্রামে থাকা সত্ত্বেও রোজা যদি না রাখতে চাও, তাহলে 1 বছরের জন্য পারমিশন দিলেও রোজা যদি না রাখো বা কিছু যদি কয়েকটা যদি না রাখো তাহলে আমি অনুমতি দিলাম, তো ঠিক আছে রেখো না। কিন্তু আরেকজন অভাবগ্রস্ত রোজাদারকে ইফতারি সহ 2 রাতের খানা তুমি যেহেতু আর্থিকভাবে সক্ষম যদি দিয়ে দাও, তাহলে তোমার এগেনস্টে কোনো পাপ লেখা হবে না, রাখতে পারো। এইরকম 1 বছর দিলেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের বছর আবার আইন পাল্টে দিলেন যে না, এখন আর ফিদিয়া দিয়ে অব্যাহতি নেওয়ার কোনো সুযোগ নাই। ফামান শাহেদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, এই আইন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। ক্বালা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন সামান নবী ইয়াউম আশুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কায় থাকা অবস্থায়, মক্কায় তো নবী নবুয়ত পাওয়ার পরে ছিলেন 13 বছর, আর অনুরূপভাবে মদিনাতে যাওয়ার পরে এই প্রায় 1.5 বছরের পরে তো রোজা ফরজ হলো। তাইলে এর আগ পর্যন্ত রোজা জাতীয় ইবাদত নবী পাক কীভাবে করতেন? তো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন রাসূলুল্লাহ থেকে ভালো করে জেনে নিয়ে তারপরে ওনারা বলতেন যে আশুরার রোজা ওনারা রাখতেন। এই মুহররম মাসের 10 তারিখ আশুরা মানে আশের আল ইয়াউম আল আশের মিন শাহরিল্লাহিল মুহাররম। আপনারা জানেন যে এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী, হারুন নবী, ইউসা বিন নুন নবী এইদের সঙ্গে 12 লক্ষ ইমানদারদেরকে তারা হিজরত করছিলেন। নীল নদের পানিতে তাদেরকে ডুবাইয়ে মারেন নাই, ফেরাউনের বাহিনীর হাতে তাদেরকে নিহত হতে দেন নাই, আল্লাহ নিজস্ব কুদরতে তাদের রক্ষা করছিলেন। আরও অন্যান্য বহু ধরনের রহমত নাজিল হয়েছিল। সেই জন্য এই মুহররম মাসের 10 তারিখ শুকরান লিনিআমিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরে হিসেবে রাসূলুল্লাহ আগেও রোজা রাখতেন। ওই সময় রোজা রাখাটা এইটা ইমানদারগণের জন্য ওয়াজিব ছিল। ওই জায়গায় অনেকেই বলেছেন যে 3 দিন ওনারা রোজা রাখতেন, অনেকেই বলেছে 2 দিন রোজা রাখতেন। আর অন্যান্য নবীগণও তারা হযরতে এই যে মুহররম মাসের আশুরার রোজা তারাও রেখেছেন। ওই মুহররম মাসে যেহেতু বহু নিয়ামত আল্লাহ নাজিল করেছেন, তো অতএব যখন বেশি রহমত নাজিল হয় তখন ইবাদতও বৃদ্ধি করতে হয়, এইটাই হলো আইন। ও আমার বেশি আমি সাহাবাগণকে নবী পাক নির্দেশ দিতেন যে এই দিনে রোজা রাখো। মদিনাতে যাওয়ার পরে ফালাম্মা ফরিদা রমাদান ও রমজানের মাসের মধ্যে দিনের বেলায় রোজাকে আল্লাহ যখন 1 মাসের রোজা যখন ফরজ করলেন তোরেকা, তখন ওই আশুরার দিনের রোজাটা আর ফরজ থাকলো না, ওয়াজিব থাকলো না, ওটা মুস্তাহাব এবং নবী পাকের জন্য সুন্নাতে পরিণত হলো।
তখন ওইটা নবী পাক ওইভাবে গুরুত্ব দিয়ে বাস্তবায়নের জন্য উদ্যোগ নিতেন না, সাহাবাগণকে কড়াকড়ি করতেন না। ওয়াকানা আব্দুল্লাহ ইয়াসুমুহু, আর হজরতে আব্দুল্লাহ ইবনে ওমর তিনিও আগেও রাখতেন নবী পাকের দেখা দেখি। আব্দুল্লাহ ইবনে ওমরের একটা লকব কি ছিল যেন, আসাদু ইত্তেবাআন লে রাসূলিল্লাহ, আল্লাহর নবীর কঠিনভাবে অনুসরণকারী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তো ওই আয়াতের কারণে আব্দুল্লাহ ইবনে ওমর আসাদ্দু ইত্তেবাআন লি রাসূলিল্লাহ ছিলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাখতেন তখন আব্দুল্লাহ ইবনে ওমরও রাখতেন। আবার পরবর্তীতে যখন ওই রমজানের রোজা এসে গেল, রাসূলুল্লাহ ফরজ হিসাবে তো আর রাখতেন না, সুন্নাত হিসাবে মুস্তাহাব হিসাবে রাখতেন। তো উনি আব্দুল্লাহ ইবনে ওমর লা ইয়াসুমু ইল্লা ইউআফিকা সাওমাহু, তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর উনিও ওই আশুরার ওই 10 তারিখ দেখা গেল যে হয়তো মনে করে নিন সোমবারে বৃহস্পতিবারে আল্লাহ নবী রোজা রাখতেন। তা মুহররম মাসের 10 তারিখের ওই দিনে যদি সোমবার পড়ে যায় তা সোমবারে তো রোজা রাখেনি। আর মনে করেন যদি ওই মুহররম মাসের 10 তারিখের মধ্যে যদি বৃহস্পতিবার পড়ে যায় তো বৃহস্পতিবারে তো নবী রোজা রাখেন, ওই হিসেবে সপ্তাহের আমল যায় সেই হিসেবে। তো সেই হিসেবে আব্দুল্লাহ ইবনে ওমর উনিও ওই হিসাবে ওই মুহররম মাসের 10 তারিখ যদি সোমবার পড়ে বৃহস্পতিবার পড়ে তো উনিও রাখতেন। আর একটা ছোট্ট হাদিস আছে, এটা একটু শুনে নেন, তারপর এই অনুষ্ঠানটা শেষ করে দিচ্ছি। ওয়াবিহি ক্বালা হাদাসানা কুতাইবা ইবনে সাঈদ ক্বালা হাদাসানা লাইস বিন সাদ, ইনের মাজার আমি জিয়ারত করছি মিশরে কায়রো শহরের দক্ষিণে পাওয়া যায়। ইয়াজিদ ইবনে আবি হাবিব হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ওস্তাদ উনি ছিলেন হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ওনার হাদিস থেকেই বেশিরভাগ নিয়েছেন হযরত লাইস বিন সাদ। আনি ইয়াজিদ ইবনে আবি হাবিবিন আন্না আরাক ইবনে মালিক হাদাসাহু, আরাক ইবনে মালিক ইয়াজিদ ইবনে আবি হাবিবের কাছে বর্ণনা করেছেন আন্না উরওয়াতা, নিশ্চয় হযরত উরওয়াত ইবনে জুবাইর তাকে অবহিত করেছেন, ও আরাককে অবগত করেছেন কেটা উরওয়াত ইবনে জুবাইর আনা আয়েশা, আর উরওয়ার পুঁজি পাট্টা চালান ওনার খালা হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা আন্না কুরাইশান কানাত তাসুমু ইয়াউমা আশুরা। এই কুরাইশ সম্প্রদায়ের লোকদের মধ্যে সব যে একেবারে শেষ হয়ে গেছিল তা তো না, তাদের মধ্যে তো অনেক ভালো ভালো গুণের চর্চা, যে মেহমানদারি করবার চর্চা। আন্না কানাত তাসুমু ইয়াউমা আশুরা ইয়াউমে আশুরায় কুরাইশ সম্প্রদায়ের মধ্য থেকে হাতে গোনা কয়েকজন পবিত্র মানুষ ছিলেন। ওয়ারাকা বিন নওফল ছিলেন, হযরতে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল উনিও ছিলেন। অনুরূপভাবে জাহিলি জামানা আরও অনেকে থাকতে পারেন, তারা জাহিলি জামানাতেও তার রাসূলুল্লাহর উপরে ওহী নাজিল হওয়ার আগে তারা সকলে এই আশুরার দিনে রোজা রাখতেন। সুম্মা আমারা রাসূলুল্লাহ বিসিয়ামিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকেও এই আশুরার রোজা রাখবার জন্য নির্দেশ দিয়েছিলেন। নবীও রাখতেন আর নির্দেশও দিয়েছিলেন। মদিনাতে যাওয়ার পরে যখন দেখলেন যে এই কাবায়েলে ইহুদ যারা এই যে বনু নোদায়ের, বনু কোরাইজা, বনু নাদির, নোদায়ের বলা যায় বনু কাইনুকা, আসলে হলো কাইনুকা শব্দটা হলো কাইয়েন কাউন মানে ছোট ধরনের একটা পর্বত, এর পাদদেশে ওখানে কাইয়েন লৌহকার শিল্পের লোকজনের এখানে 400-500 ফ্যামিলি এরা বসবাস করত, সেই হিসেবে বলা হয় কাইয়েন কাউন পর্বতের এই পাদদেশে বসবাসকারী লৌহকার সম্প্রদায়ের লোকেরা। তো তারাও ইহুদি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে ইহুদিদের এই আশুরার দিনে রোজা রাখতে দেখে তখন সাহাবাগণকে আরও গুরুত্ব দিয়ে রোজা রাখতে বলেছিলেন। তারপর দ্বিতীয় হিজরিতে যখন রমজানের রোজা ফরজ হলো তখন অবশ্য সেগুলি মুস্তাহাবে পরিণত হলো, যারা রাখবেন বিরাট সওয়াব পাবেন। হাত্তা ফরিদা রমাদান, রমজান ফরজ হওয়ার আগ পর্যন্ত এই আশুরার রোজাটা রাখ। ফাকালা রাসূলুল্লাহ পরে বলে দিলেন মান শাআ ফালিয়াসুম, কেউ যদি পছন্দ করো, যদি পারো আনন্দের সঙ্গে, তাইলে আশুরার রোজাটা রাখো। অমান শাহ আফতারা, আর যদি কেউ পছন্দ করো যে না ওই দিনে খাবো, ভাত খাবো, গোশত খাবো, রোজা রাখবো না, তা ঠিক আছে, যদি না রাখো তাহলে গুনাহ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজান মাসে আনন্দের সঙ্গে রোজা রাখার মাধ্যমে পিছনের জীবনের সমস্ত ময়লা ধুয়ে নেওয়ার একটা সোনালী সুযোগ
এত বড় সুযোগ আল্লাহর কোন জমানার মানুষদেরকে দান করেন নাই, আমাদের দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আর কোরআন যেহেতু নাজিল হয়েছে, কোরআনের মধ্যে বর্ণিত ইবাদত সময়ের পুরস্কারকে এত বেশি পরিমাণে বৃদ্ধি করে দিয়েছেন, যাতে করে এই মাসের মধ্যে ইবাদতকারী গুণ সকলে ঝাঁপিয়ে পড়েন। আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, ইবলিস শয়তানকে বিদায় জানাতে হবে এবং কোনো প্রকারের গাফিলাতির প্রশ্রয় দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠানে দুখানি হাদিস এই রোজা সম্পর্কে আপনাদের সম্মানে আপনাদের উদ্দেশ্যে আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে কবুল করেন। সেই মুনাজাত আল্লাহর কাছে রেখে আজকের মতো এখানেই সুসম্পন্ন করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।